কৃতজ্ঞতা। বাংলাদেশ ক্রিকেটে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটা সময় এবং খুবই ইম্পর্টেন্ট একটা টাইমে আপনাদের সাথে যে ডিসকাশনটা করছি সেটা পুরোপুরি বাংলাদেশ ক্রিকেট বোর্ড রিলেটেড এবং ক্রিকেট বোর্ডের ইলেকশন রিলেটেড। এই আলোচনা করার আগে যদি দু তিনটা বিষয় নিয়ে একটু বলি এবং তারপরে আলোচনার ইনডেপথে প্রবেশ করি, আপনারা অবাক হয়ে যাবেন। দেখুন, আমাদের অনেক ক্রিকেটার তারা যখন তাদের লোকালিটিতে যায়, ওই জেলায় বা ওই বিভাগের মধ্যে জাস্ট সামান্য উইকেট ফ্যাসিলিটিস তারা পায় না যে প্র্যাকটিসটা করতে পারবে। শরীফুল কদিন আগে সেই আফসোসটা করেছে, আমরা জানি সবাই। আমরা জানি যে বাংলাদেশের অনেক ক্রিকেটারের পারফরমেন্স মূল্যায়িত হয় না প্রপারলি। আমরা জানি গামিনী ডি সিলভার মতো একজন ফালতু লোক যিনি হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের উইকেটের মানকে নিচে নামিয়ে দিয়েছে এবং সেটা ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তারা তারা হচ্ছে এটাকে মেনে নিয়েছে যে উইকেটের মান পড়তির দিকে অনেক বেশি খেলা হয়, উইকেটের মান পড়তির দিকে যদি একসাথে আপনি মেনে নেন, গামিনী ডি সিলভার সাথে চুক্তি নবায়নের কোনো প্রয়োজন পড়ে না, তারপরও তার সাথে আমরা 1 বছরের এক্সটেনশন করি। কিন্তু আমরা বাংলাদেশের ক্রিকেটের দিকে তাকাই না। এখন সবাই ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ইলেকশন নিয়ে, যেই ইলেকশনটা আগামী মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইলেকশন। যেই ইলেকশনের আগে একটা বিশাল ঘটনা ঘটে গেছে। আমিনুল ইসলাম বুলবুল এই মুহূর্তে দেশে নেই, তিনি অস্ট্রেলিয়া চলে গেছেন এবং তিনি অস্ট্রেলিয়া থেকে ব্যাক করবেন যতটুকু আমার জানা রয়েছে এ মাসের 17 তারিখে, এবং সেপ্টেম্বরের লাস্ট উইকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইলেকশন হবে। তার মানে আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিটিং প্রেসিডেন্ট হিসেবে, ইন্টারিম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন ম্যাক্সিমাম আর 35 দিন। আমিনুল ইসলাম বুলবুল দেশে ফেরার পর আর 35 দিনের বেশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে নেই। কে হতে যাচ্ছেন বিসিবি প্রেসিডেন্ট সেটা নিয়ে বিভিন্নভাবে, বিভিন্ন আসরে, বিভিন্ন মহলে, বিভিন্ন গ্রুপে অনেক ডিসকাশন, এবং সেখানটায় ডিসকাশনে সবচেয়ে উল্লেখযোগ্য যে কয়েকটা নাম রয়েছে তার মধ্যে একজন রয়েছেন আলী আসগর লবি, যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিএনপি যখন সবশেষ ক্ষমতায় ছিল সেই সময়টা প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। তামিম ইকবাল খানকে নিয়ে আলোচনা রয়েছে, মাহবুব আনামকে নিয়ে আলোচনা রয়েছে, কুতুবুদ্দিন আহমেদকে নিয়ে আলোচনা রয়েছে, যিনি বিও এর মহাসচিব ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। সো এই জায়গা থেকে দুজন একদম সরাসরি অমিট হয়ে যাচ্ছেন। একজন হচ্ছেন কুতুবুদ্দিন আহমেদ, তিনি ইলেকশনে থাকবেন না বা করবেন না, এবং আলী আসগর লবিও গ্রিন সিগন্যাল পাননি বলে যতটুকু আমার কাছে রয়েছে। ডিসকাশনে যেই নামগুলো রয়েছে এর বাইরে তামিম ইকবাল, মাহবুব আনাম, এবং খুব চমকপ্রদভাবে এই মুহূর্তে আরেকটা নাম আমরা সব জায়গা থেকে শুনছি, আমি রিপোর্ট বানানোর আগে বা করার আগেও বিভিন্ন জায়গা থেকে এই নামটা এসেছে, সেটা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল স্বয়ং। 35 দিন পরে, মানে 35 দিন দায়িত্ব পালন করবেন 17 অগস্টের পরবর্তী সময়ে ম্যাক্সিমাম, বিফোর দ্য নেক্সট বিসিবি ইলেকশন। সেই ইলেকশনে আমিনুল ইসলাম বুলবুল নিজেও একজন প্রার্থী হতে পারেন, এবং সেই প্রার্থী যদি তিনি হন তাহলে পরের প্রেসিডেন্সি তিনি করবেন। আসলে কি তিনি হতে যাচ্ছেন? আসলে কি তামিম ইকবাল হতে যাচ্ছে, নাকি আসলে মাহবুব আনাম হতে যাচ্ছে? আমি যদি আপনাদের সাথে একদম নির্মোহ আলোচনা করি, আমিনুল ইসলাম বুলবুল যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরের প্রেসিডেন্সিয়াল ইলেকশনে যান বা করেন, তাহলে এখানটায় এই মুহূর্তে আমিনুল ইসলাম বুলবুল যেই শেপে রয়েছেন সেই শেপে থাকবেন না। কেন থাকবেন না? কয়েকটা পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে তিনি যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন, সেখানটায় এরকম অনেক আলোচনা আমরা শুনেছিলাম যে বুলবুল ভাই এই ইন্টারিম টাইমটার জন্যই দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। এখন এই ইন্টারিম টাইমের মধ্যে আমিনুল ইসলাম বুলবুল যে ভালো কাজগুলো করেছেন, অনেকগুলো ভালো কাজ তো তিনি ধরেছেন, এগুলো কি শেষ করা সম্ভব? 3 মাস 4 মাসে তো ভাই সন্তানও ভূমিষ্ঠ হয় না। সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মতো একটা জায়গা, একটা ভাস্ট জায়গা, সেখানকার ক্রিকেট ডেভেলপমেন্ট, স্ট্রাকচার ডেভেলপমেন্ট, গ্রাউন্ডস ডেভেলপমেন্ট, ফ্যাসিলিটিস ডেভেলপমেন্ট, এতগুলো কাজ আমিনুল ইসলাম বুলবুল ডেফিনেটলি এই 3 মাস 4 মাসে করতে পারবেন না। তার ডিজায়ারের জায়গাটা আমি যতটুকু জানতে পেরেছি, ফর বিইং দ্য প্রেসিডেন্ট অফ ন্যাশনাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরের টার্মে, সেটা হচ্ছে এই কাজগুলো তিনি শেষ করতে চান। প্রবলেমের জায়গা সেটা হচ্ছে এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। আমিনুল ইসলাম বুলবুল হয়তো ডিরেক্টর হয়ে সরাসরি ঢুকে যেতে পারবেন। ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল চাইলে আমিনুল ইসলাম বুলবুলকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর বানাতে পারবে। তাদের 2টা কোটা রয়েছে, এই মুহূর্তে সেই কোটাতেই তিনি হচ্ছে এখানকার ডিরেক্টর, এবং তারপরে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সো ডিরেক্টর তিনি হতে পারেন। প্রেসিডেন্ট ইলেকশন যদি করতে চান, ওই অ্যামাং 25 ডিরেক্টরসের মধ্যে সবাই কি তার সাপোর্টে যাবে? সবাই কি তাকে সাপোর্ট করবে? সবাই কি আমিনুল ইসলাম বুলবুলকে পরের টার্মে দেখতে চাইবে না? একদম এই কথাটা কারো ভালো লাগছে না, কিন্তু এটাই সত্য। এখানে কয়েকটা ক্যাটাগরি রয়েছে, ক্লাব ক্যাটাগরি, জেলা বিভাগের ক্যাটাগরি রয়েছে, এক্স ক্যাপ্টেন ক্রিকেটারদের একটা ক্যাটাগরি রয়েছে, অ্যান্ড এনএসসি ক্যাটাগরি। সবগুলো যদি একসাথে যোগ করা হয়, নাম্বার অফ ডিরেক্টরস 25, এবং এই 25 জন ডিরেক্টর নির্ধারণ করবে পরবর্তী বিসিবি প্রেসিডেন্ট কে হবে। যেই নামগুলো রয়েছে এখানটায়, আবারও বলছি, তামিম ইকবাল খান সাথে যে নামটা রয়েছে, এবং মাহবুব আনাম। তামিম ইকবাল খান ইজ নট ইন্টারেস্টেড, আবার ক্লিয়ার করে দিই, ফর বিইং দ্য নেক্সট বিসিবি প্রেসিডেন্ট। আমি যতটুকু জানি তামিম ইকবাল খান ইন্টারেস্টেড না।
এরকম এই কাদা ছোড়াছড়ির জায়গায় তিনি আসতে ইন্টারেস্টেড না, ক্রিকেটে কাজ করতে চান, এটা সত্য। বিসিবি প্রেসিডেন্ট তিনি ইলেকশন করতে চান না। তামিম ইকবালের যেই আপডেটটা আমার কাছে রয়েছে, মাহবুব আনাম গত প্রায় 25-26 বছর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিভিন্ন রোলে তিনি থেকেছেন, বর্ষিয়ান সংগঠক, আইসিসির সাথে ভালো সম্পর্ক, এবং ক্রিকেট বোর্ডে এই মুহূর্তে যে কয়েকজন ইনফ্লুয়েন্সিয়াল ডিরেক্টর রয়েছেন মাহবুব ভাই তাদের একজন। সো মাহবুব আনামের সেই ডিজায়ারটা তিনি কোথাও প্রকাশ করেন না, কিন্তু সেটা যদি থাকে, সেই ডিজায়ার থাকতেই পারে, সেটাকে আপনি অন্যায়ভাবে দেখতে পারবেন না। মাহবুব আনামের যদি সেই ডিজায়ার থাকে তাহলে মাহবুব আনামের পক্ষে একটা বড় অংশ যাবে ভাই, সত্য। আবার আমিনুল ইসলাম বুলবুলের পক্ষে একটা বড় অংশ যাবে। কিভাবে ইলেকশনটা আলটিমেটলি ক্রুশিয়াল হতে যাচ্ছে, বুলবুল ভাই একটা জায়গায় আগে মিট করতে হবে। ধরেন আমিনুল ইসলাম বুলবুল পরের বিসিবি প্রেসিডেন্ট হয়ে গেলেন, 25 জন ডিরেক্টর সবাই সর্বসম্মতি করলে ক্রমে বুলবুল ভাইকে পরের 4 বছরের ম্যান্ডেট দিল অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রবলেমের জায়গা অন্য জায়গায়। ন্যাশনাল ইলেকশনের পরে কে ক্ষমতায় আসবে, উই হ্যাভ নো আইডিয়া। ইন্টারিম গভর্নমেন্ট তো থাকবে না। সো ইন্টারিম গভর্নমেন্টের সাপোর্ট নিয়ে যেই মানুষটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হবেন, ন্যাশনাল ইলেকশনের পরে যেই পার্টি ক্ষমতায় আসবে সে কিন্তু চাইবে তার দলের ক্রীড়া সংগঠকদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা এরকম যে অর্গানাইজেশনগুলো রয়েছে সেখানকার টপ লেভেলে, টপ পজিশনে বসাতে। বুলবুল ভাই যদি ইলেকশন করেন, ইলেক্টেড হলেন 4 বছরের জন্য, দায়িত্ব পালন করতে পারবেন 6 মাস 1 বছর, এরকম সিচুয়েশন যদি হয় তিনি কি আসবেন? চান্সটা কমে যাবে তখন ভাই। বুলবুল ভাই যখন এটা রিকনসিডার করবেন যে আমি ইলেকশন করলাম, প্রেসিডেন্ট হলাম, সাপোর্ট পেলাম, বাট আফটার দ্য ইলেকশন নেক্সট 6 মান্থসের মধ্যে আমার থাকাটা এখানে পসিবল হলো না, পরিবেশ আমার ফেভারে থাকলো না, বোর্ড অফ ডিরেক্টরস ডিসাইড করলো যে বুলবুল না অন্য কেউ প্রেসিডেন্ট হবে, এনএসসির কোটা থেকে সমর্থন সরে গেল, লাইক ফারুক আহমেদ, তিনি কি এখানটায় থাকবেন? তিনি কি থাকতে চান? তিনি কি 6 মাসের জন্য 1 বছরের জন্য প্রেসিডেন্ট হতে চান, নাকি তিনি পরের 4 বছর তার অসমাপ্ত কাজগুলো শেষ করার জন্য আসতে চান? এই যে একটা ইকুয়েশন, এই যে একটা ক্যালকুলেশন, ইটস গোয়িং টু বি ভেরি ক্রুশিয়াল। বুলবুল ভাইকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে তাকে এমন একটা ইমেজ ডেভেলপ করতে হবে যে তিনি আসলে কারণ না। এখানে অনেকগুলো স্বার্থান্বেষী গ্রুপ রয়েছে, অনেকগুলো, সবারই চিন্তা ভাবনা, টার্গেটটা হচ্ছে বিসিবি কে কিভাবে তাদের কন্ট্রোলে রাখা যায়। ভেরি অনেস্ট। এবং সেই গ্রুপগুলো বা সেই দলগুলো অথবা সেই যে প্যাকগুলো রয়েছে, এর কোনো একটাই যদি বুলবুল ভাই কোনোভাবে ত্যাগ হয়ে যান, যাদের ব্যাপারে অনেক বিতর্ক রয়েছে, নেক্সট গভর্নমেন্ট তাদেরকে অ্যালাউ করে না, হইতেই পারে, আমরা তো জানি না, বুলবুল ভাই উইল হ্যাভ আ ট্যাগ, পার্মানেন্ট ট্যাগ, যেটা তাকে এখান থেকে সরানোর জন্য, সরে যাওয়ার জন্য, সরতে বাধ্য করার জন্য যথেষ্ট হবে। বুলবুল ভাই যদি পরের ক্রিকেট বোর্ডে নেক্সট 4 ইয়ার্সের জন্য তার অসমাপ্ত কাজ শেষ করার জন্য প্রেসিডেন্সিয়াল ইলেকশন করেন, তাকে এনশিওর করতে হবে যে তিনি বিতর্কিত কারোর সাথে নেই। That's a much more important issue. So overall the discussion is like that. আগামী ইলেকশন is going to be very crucial, যেখানটায় অনেকের নাম রয়েছে এবং যেখানটায় হট সিটে বসার জন্য অন্তত যেই দুজনের নাম বেশি শোনা যাচ্ছে তাদের একজন আমিনুল ইসলাম বুলবুল এবং মাহবুব আনাম। এদের যেই প্রেসিডেন্ট হোক না কেন তাদেরকে এনশিওর করতে হবে বিফোর অ্যান্ড আফটার দ্য ইলেকশন যে তারা নিউট্রালি ক্রিকেটে কাজ করতে এসেছে। ফর হ্যাভিং সাম ভোটস, তারা যদি এমন কারোর সাথে প্যাক করে ফেলে যেটা তাদেরকে বিতর্কিত করে ফেললো, তাহলে কিন্তু তারা টিকতে পারবে না, ফর শিওর, আই ক্যান গ্যারান্টি ইট। টেক কেয়ার।